কোনো রকম কালাভুনার মশলা ছাড়াই কিন্তু আজকে কালাভুনা করে দেখাবো আপনাদেরকে, তাও আবার পোলট্রি মুরগি দিয়ে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো ফার্স্টেই তো এক ঝলকে দেখিয়ে দিয়েছি কালাভুনাটা কেমন হয়েছে। তো চলুন ওটা রেসিপিটা শেয়ার করি আপনাদের মাঝে। যেহেতু আমি কালাভুনার কোনো মশলা ইউজ করি না, মানে প্যাকেট জাতীয় বাহিরের কোনো মশলা, সেজন্যই হচ্ছে আমি ঘরে যত সব উপকরণ আছে ওগুলো দিয়ে রান্না করার চেষ্টা করেছি। ফার্স্টে কিন্তু আমি এখানে জিরাটা ভেজে নিচ্ছিলাম। আমি এমনও কিন্তু জিরার ফাঁকি খাই, মানে জিরা বাটাটা খাই না। যখন তরকারিটা হয়ে যায় উপর দিয়ে জিরার ফাঁকিটা ছিটিয়ে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি ফার্স্টে কড়ার ভিতরে তেল দিয়ে ওটার মধ্যে আমি মাংসগুলো ভেজে নিয়েছি, মানে মুরগির মাংস, পোলট্রি মুরগির মাংস। আর আমি মুরগির চামড়াগুলো আলাদা করে রেখেছি, কারণ মুরগির চামড়া অনেক তেল থাকে, ফুটে ভাজা যায় না, এ কারণে আমি ওটা ভাজিনি, শুধু মাংসগুলো ভেজে নিয়েছিলাম। আর আমার ছেলেটা একটু অসুস্থ, এর জন্য রান্নাবান্না করতে একটু প্রবলেম হচ্ছে, এ কারণে এক ধরনেরটাই রান্না করে রেখে দিয়েছি। আর মানুষ যেহেতু আমরা 3 জন, অত প্রবলেমও হয় না। তো যাই হোক, এখানে কিন্তু আমি সব রকম মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, যেমন আদা রসুন বাটা, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আর সর্বশেষে দিয়েছিলাম জিরার ফাঁকি, মানে জিরার গুঁড়া, আর হচ্ছে দিয়েছিলাম গরম মশলার গুঁড়া। তো এটা দিয়ে কিন্তু সুন্দর করে আমি এখন কষিয়ে নিচ্ছিলাম। যেহেতু মুরগির মাংসটা ভাজা, এজন্য কিন্তু আগে থেকেই মানে হয়ে গেছে, সেদ্ধটা হয়ে গেছে। আর যেহেতু পোলট্রি মুরগি, তা অতটাও সময় লাগে না। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম, পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আপনাদেরকে দেখাই যে ধনিয়া পাতা, সবাই ভাবে যে আল্লাহ, মুরগির ভিতরে কি ধনিয়া পাতা দেয়, মহিলা কি পাগল হয়ে গেছে? না ভাই, আমি পাগল হইনি, কারণ আমি একটু ধনিয়া পাতা খোর, এ কারণে আমার সব কিছুতে ধনিয়া পাতা দিতে ভালো লাগে। জাস্ট একটু দিলাম, আপনাদেরকেও দেখালাম, আপনারা চাইলে দিতে পারেন, সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। তো যাই হোক, আমার কিন্তু মানে রান্না এখনও শেষ হয় না, একটু লবণ চেখে দেখছিলাম যে লবণ হলো কিনা। এখনই এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, মানে বলার মতো নাই। তো দেখেন কত একবারে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। ইলহামের বাবা জানেও না আমি আজকে এটা রান্না করেছি। ইলহামের বাবা কিন্তু এই পোলট্রি মুরগিটা একদম পছন্দ করে না, শুধু ইলহামের জন্য আনছে, সেটাও হাজারবার বলতে বলতে আনছে। আমার ইলহাম কিন্তু মানে মানে পোলট্রি মুরগিটা বেশি পছন্দ করে, মানে ভেজে দিলে, তারপর রান্না করে দিলে ও সবভাবেই খেতে পছন্দ করে, বিশেষ করে ওর জন্যই রান্না করা। আমার ছেলেটা যেহেতু অসুস্থ, এই কারণে একটু রান্না করেছি, কিন্তু আমার ছেলেটা খায়নি। যখন ভাজতেছিলাম তখন 2-1 পিস দিয়েছিলাম, ওটাই খেয়ে ঘুমিয়ে আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি বাটার সব বসিয়ে ঘরটা ঝাড়ু মোছা করে তারপরে চলে আসছি খাবারের জন্য। তো এখানে আমি একা একাই খেয়ে নিচ্ছিলাম, আমার ছেলেটা ঘুমিয়ে আছে, তার বাবাও এখনও আসেনি। আমার যেহেতু ক্ষুধা লেগে গেছে, তাই আমি আগে একা একা খেয়ে নিচ্ছিলাম। দেখেন আমার প্লেটে মনে হয় উঠতেই চাচ্ছে না, আমি বুঝি না, আমি ভয় দিতে গেলে চারদিকে এত শব্দ। তো যাই হোক, খেয়ে নিচ্ছিলাম, খাবারটা কিন্তু দারুণ মজা হয়েছিল, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। সবাইকে আল্লাহ হাফেজ।